হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমাদের LCC 2 অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে যেটা আলোচনা করব, তোমাদের সিলেবাসে একটি কবিতা আছে ব্রেক ব্রেক ব্রেক, টেনিসনের লেখা একটি পোয়েট্রি অর্থাৎ কবিতা ব্রেক ব্রেক ব্রেক। এই কবিতা থেকে আজকে তোমাদের 15 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। শুধু সাজেশন নয়, তোমরা অ্যান্সারটাও পেয়ে যাবে, অর্থাৎ অ্যান্সারগুলোও আলোচনা করে দেব। তাহলে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো। তার মধ্যে দেখো 3টে প্রশ্ন আমি সাজেশনে টোটাল রেখেছি। তার মধ্যে প্রথম প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ, প্রথম দুটো প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ, তার মধ্যেও প্রথম প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো প্রশ্ন এই ব্রেক ব্রেক কবিতা বা পোয়েট্রি থেকে আসুক, তোমরা এই প্রথম প্রশ্নের অ্যান্সারটা লিখে দিলেই হবে, এবং অ্যান্সারটাও তোমাদের আমি দেখিয়ে দেবো কিভাবে তোমরা গুছিয়ে অ্যান্সারটা লিখবে 15 নম্বরের প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন যেটা আছে, গিভ এ সাবস্টেন্স অফ টেনিসন ব্রেক ব্রেক ব্রেক, অর্থাৎ এই টেনিসনের যে ব্রেক 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 কবিতার বিষয়বস্তু আলোচনা করতে বলা হচ্ছে। তারপর দ্বিতীয় যে প্রশ্নটা আছে, দেখো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কনসিডার দ্য পোয়েম ব্রেক 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 অ্যাজ এ পোয়েম অফ মর্নিং। ঠিক আছে, এই মর্নিং মানে কি জানো? মর্নিং মানে হচ্ছে শোক। বলছে এই ব্রেক ব্রেক কবিতাটা কি একটি শোকের কবিতা, সেটা আলোচনা করতে বলা হচ্ছে, শোকমূলক কবিতা। তারপরে 3 নম্বর যে প্রশ্নটা আছে, 3 নম্বর প্রশ্ন আছে, দেখো গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ টেনিসন ব্রেক ব্রেক ব্রেক, অর্থাৎ এখানে বাংলা করলে হয় টেনিসনের যে ব্রেক ব্রেক কবিতা তার সমালোচনামূলক আলোচনা। এবারে এই 3টে প্রশ্নের অ্যান্সার তোমরা দেখে নাও। এবারে তোমরা 3টে প্রশ্নের উত্তর দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা ছিল গিভ এ সাবস্টেন্স অফ টেনিসন ব্রেক ব্রেক ব্রেক, অর্থাৎ ব্রেক 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 কবিতার যে বিষয়বস্তু সেটা দেখো, আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো, কারণ 3টে 15 নম্বরের প্রশ্নের উত্তর একটি ক্লাসের মধ্যে পড়ে বলা সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও তোমরা। প্রথম পেজটা আমি দেখিয়ে দিলাম, তারপর দ্বিতীয় পেজ স্ক্রল করে যাচ্ছি, দেখো দেখতে থাকো। দ্বিতীয় পেজটা আমি স্ক্রল করে যাচ্ছি, দেখো। তারপর শেষে তোমরা দেখবে একটা প্রশ্ন দেয়া আছে, তারপরে প্রশ্নের আমি তোমাদের অ্যান্সার যেটা করা আছে, অ্যান্সারের বেঙ্গলিটাও লেখা আছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। দেখো একটা প্রশ্ন, এই যে প্রথম প্রশ্নটা, এই একটা প্রশ্নের অ্যান্সার তোমরা যদি করে নাও এখান থেকে, তাহলে 15 নম্বরের প্রশ্নের অ্যান্সার তোমরা করে আসতে পারবে। ঠিক আছে, দেখো আমি তোমাদের প্রথম প্রশ্নের অ্যান্সারটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, এটা ছিল তোমাদের প্রথম প্রশ্ন। ঠিক আছে, দেখো এবার বাংলাটা আছে, এই যে প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখলে তার বাংলাটা লেখা আছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং বুঝতেও সুবিধা হয়। দেখো বাংলাটা করা আছে, দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, দেখো বাংলাটা করা আছে। প্রত্যেক পুরো যে প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখলে, প্রশ্নের অ্যান্সারে বেঙ্গলিটা করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদের কবিতা থেকে 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে। দেখো এই বাংলাটা দেখো, দেখতে পেলে তোমরা সম্পূর্ণ বাংলাটা। এবার দ্বিতীয় প্রশ্নটা দেখো, দ্বিতীয় প্রশ্নটা দেখো। তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও বা কেউ অনলাইন ক্লাস করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912300525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে পারো বা তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপর দ্বিতীয় প্রশ্নটা দেখো, যেটা ছিল যে এটা কি একটা শোকমূলক কবিতা, সেই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, এই প্রশ্নের অ্যান্সারটা ছোট আছে, ঠিক আছে, এটা অত বড় নয়। ঠিক আছে, দেখো তোমরা সম্পূর্ণ অ্যান্সারটা দেখে নাও। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, সম্পূর্ণ অ্যান্সারটা দেখে দাও। এবার এখান থেকে তোমাদের বাংলাটা আছে, অর্থাৎ যেটা উত্তর অ্যান্সার দেখলে তার বেঙ্গলিটা করা আছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তোমরা বেঙ্গলিটাও দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। ঠিক আছে, দেখো তোমরা বেঙ্গলিটাও দেখে নাও। তারপর তৃতীয় প্রশ্নের অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দেবো। আর যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার আছে অবশ্যই যোগাযোগ করবে। দেখো 3 নম্বর প্রশ্ন যেটা আছে, 3 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও। 3 নম্বর প্রশ্ন আছে, 3 নম্বর প্রশ্নের অ্যান্সার দেখো। দেখো 3 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও। দেখো স্ক্রল করে যাচ্ছি, 3 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখো, এরও বাংলা করা আছে যাতে তোমাদের সুবিধা হয়।
দেখো বাংলাটা আছে, আগে ইংলিশটা দেখে নাও, তারপরে বাংলাটা শেষে দেওয়া আছে। দেখো এখান থেকে তোমাদের বেঙ্গলিটা শুরু হচ্ছে, অর্থাৎ এর যে বাংলা মানে সেটা বাংলা মানেটাও দেওয়া আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ সম্পূর্ণ 3টে প্রশ্ন তোমাদের আমি অ্যান্সার সহ দিয়ে দিলাম। তার মধ্যে আবারও বলছি, প্রথম প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।